সফলতা এমন একটি আকাঙ্ক্ষা যা আমরা খুঁজে বেড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত। সফলতা চাই না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সফলতার নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। আসসালামু আলাইকুম। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। মূল ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যেটা বলছিলাম, সফলতার নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। একসময় যে কাজ বা প্রাপ্তির জন্য নিজেকে সফল ভাববেন, পরবর্তীতে সেটাকে যে মূল্যহীন বলে মনে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সফলতার সংজ্ঞা কী। তার সোজাসাপটা উত্তর, 5 বছর আগে এ সময়টাতেও মনে হতো সফল হতে হলে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার, যেটা এখন আর মনে হচ্ছে না। এখন শুধু মনে হয় আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকাটাই সফলতা। আমার কাছে সফলতা মানে হলো ছোট ছোট লক্ষ্যবিন্দুর সমষ্টি, যেখানে একটা বিন্দুর সাথে আপনি আরেকটা বিন্দু জুড়ে দেবেন। এই লক্ষ্যবিন্দুগুলো জুড়ে দেওয়ার পথে আপনার নানা বাধা বিপত্তি আসবেই। এভাবে সফলতা ও ব্যর্থতা দুটোকে সাথে নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। প্রকৃতপক্ষে সফলতা ও ব্যর্থতা কোনোটাই স্থায়ী নয়। এক এক পেশার মানুষের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। একজন ব্যবসায়ী যেখানে বাজার দখল করার মধ্যে সফলতা খুঁজে পান, একজন চিকিৎসক আবার তার রোগীকে সুচিকিৎসা দেওয়ার মধ্যে সফলতা খুঁজে পান। প্রতিটি মানুষ ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন, সুতরাং তাদের সফলতার মাপকাঠি ভিন্ন হওয়াটাই শ্রেয়। বিখ্যাত সোশ্যাল সাইকোলজিস্ট এরিন বেকার এ প্রসঙ্গে বলেন, সাকসেস ইজ সামথিং that every person can define and design for themselves. আপনি যেমন কর্ম করবেন তেমন ফলই আপনি পাবেন। অন্যের সাথে নিজের তুলনা করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তা গ্লানি বয়ে আনে। যেমন একজন শিক্ষার্থী যে প্রচুর পরিশ্রম করে গোল্ডেন A+ পেয়ে পাশ করলো, অন্যজন মাঝে মাঝে বইয়ের সাথে সাক্ষাৎ করে GPA 4 পেল। এতে যদি সে ব্যর্থতার গ্লানিতে ভোগে, তবে সেটা হবে নিতান্তই বোকামি। এ প্রসঙ্গে বিল গেটসের উক্তিটি টেনে আনতেই হয়। তিনি বলেন, ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ উইথ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড। ইফ ইউ ডু সো, ইউ আর ইনসাল্টিং ইয়োর সেলফ। সফলতার জন্য প্রথমে ভাবতে হবে সব কাজ সবার জন্য না। আপনি ঠান্ডা মাথায় নিরিবিলি পরিবেশে বসে কিছুক্ষণ ভাবুন। তারপর আপনার জন্য যে কাজটি উপভোগ্য এবং আয়ের একটি ভালো উৎস, সেই কাজে মনোযোগ দিন। যেমন ধরুন, কেউ বিজ্ঞান পড়তে ভালোবাসে, কেউ বাণিজ্য, কেউ সাহিত্য, আবার কেউ বা সামাজিক বিষয়াবলী। বিজ্ঞানের মধ্যে কেউ রসায়ন, কেউ পদার্থ, কেউ জীববিজ্ঞান পড়তে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আলাদা আলাদা মেধার সমন্বয় ঘটিয়েছেন, তাই তো কেউ বিজ্ঞানী, আবার কেউ বা সমাজসেবক। সফলতার জন্য সেলফ মোটিভেট হওয়াটা গুরুত্বপূর্ণ। সফলতার জন্য মেধার সাথে সাথে পরিশ্রম করা দরকার। নিজের চাদরটাকে বড় করে বিছাতে হবে, যাতে আরাম করে বসতে পারেন। জিতবে তারাই যারা কিছু করে দেখাতে পারবে। যেদিন আপনার চিন্তাধারা বড় করতে পারবেন, সেই দিন বড় বড় সফল মানুষের চিন্তাধারায় আপনি আসতে পারবেন। সফলতার মানে কিন্তু বয়সভেদে পরিবর্তনশীল। একটা বয়সে শিক্ষা লাভ করা, আরেকটা বয়সে এসে ক্যারিয়ার গঠন এবং শেষ বয়সে এসে জীবনের সুখ লাভ করাটাই সফলতা বলে অনেকে মনে করেন। বিভিন্ন জরিপে এই তথ্যগুলোই ফুটে উঠেছে। টিনেজারদের প্রায় 70-80% যেখানে তাদের পছন্দনীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়াটাকে সফলতা বলে মনে করেন, সেখানে প্রায় 70% 30 বা 30 ঊর্ধ্ব মানুষ ভালো চাকরি বা ব্যবসা করার মধ্যে সফলতা খুঁজে পান। 40 ঊর্ধ্ব মানুষ আবার সফলতা খুঁজে পান তার ব্যাংক ব্যালেন্সের ওপর। আর যারা কাজকে ছুটি জানিয়েছেন তারা, কিংবা 60 ঊর্ধ্ব মানুষেরা সফলতা দেখেন তার যাবতীয় সুখ আর আনন্দের মাঝে। এভাবে সময়ের সাথে সাথে পাল্টায় মানুষের দৃষ্টিভঙ্গি, পাল্টায় সফলতার সংজ্ঞা। সফলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা করছে অস্ট্রেলিয়ার টরেন্স বিশ্ববিদ্যালয়। তারাও সফলতা বলতে নিজেকে প্রতিদিন উন্নত করা, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, নিজের জীবনের অর্থ ভালোভাবে বুঝতে পারার দিকেই ইঙ্গিত করেছেন। আপনার সফলতা আপনার কাজ দিয়েই সংজ্ঞায়িত। আপনার সুখই আপনার সফলতা। আপনি হাল ছেড়ে দিচ্ছেন না, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের খুশি মনে কাজ করে যাচ্ছেন, সবাইকে নিয়ে ভালো আছেন। এর চেয়ে সুখকর আর কী বা হতে পারে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন এবং আবারও মনে করে দিই, আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।